যে ধরি ধরি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এক্স, আর দেখো যে প্রস্থ ধরে নিলাম হচ্ছে মনে করো ওয়াই। ওকে, আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, অতএব দেখো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, আমরা দেখো আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে এক্স ওয়াই, আর প্রশ্নে দেওয়া ছিল ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গ মিটার। তাহলে দেখো তো প্রশ্ন মতে তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়েছি, দেখো যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, তার এখানে আমরা পাবো হচ্ছে 160 বর্গ মিটার। আমাদের বলছে যে আয়তক্ষেত্রটির হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আরেকটা দেখো আমাদের তথ্য দেওয়া আছে, বলছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি একটি বর্গাকার হবে। তাহলে দেখো তো আমরা যদি একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি, তো মনে করি বোঝার সাথে ধরে নেই যে এটা আমাদের হচ্ছে একটা আয়তক্ষেত্র। ওকে, মনে করি যে এ বি সি ডি এটা আমাদের হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে, এটা পুরোটা দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর প্রস্থটা হচ্ছে ধরছি হচ্ছে ওয়াই। এখন বলছে কি, দেখো যে আয়তক্ষেত্রটা যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তো মনে করলাম যে এখান থেকে হচ্ছে এটা আমাদের কত, যে 6 মিটার। যদি ধরো 6 মিটার কম হয়, তাহলে এটাকে আমি বিন্দুটা দিলাম মনে করো ই, আর এখানে হচ্ছে এফ। তাহলে বলো তো যে ডি এবং ই এইটুকু দূরত্ব কত পাবো, এক্স মাইনাস 6 পাবো। তো বলছে যে যদি দৈর্ঘ্য 6 মিটার কমানো হয় তাহলে সেটা কি হবে, একটা হচ্ছে বর্গক্ষেত্র হবে। তাহলে বর্গক্ষেত্র হলে আমরা জানি যে চারটা বাহুই সমান হবে। তাহলে যদি চারটা বাহু সমান হয়, তাহলে দেখো তো যে এই বাহুটা এবং এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা কি লিখতে পারবো, দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 6, এটা আমরা হচ্ছে অবশ্যই লিখতে পারবো। এরপরে দেখো তো, তাহলে যদি এক্স এবং ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম 160 বর্গ মিটার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আবার এখান থেকে দ্বিতীয় সূত্র থেকে পেলাম হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 6। তাহলে এখন এখানে মানগুলো ইনপুট করে দাও। তাহলে দেখো যে এক্স ইন্টু ওয়াই, ওয়াই এর মান পেয়েছি আমরা, দেখো যে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 160 বর্গ মিটার। তাহলে দেখো তাহলে এক্স মাইনাস 16, আর হচ্ছে দেখো যে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যে এটা সমান সমান যেহেতু 0 এবং এটা সমান সমান 0, তাহলে আমরা আলাদাভাবে লিখতে পারবো, দেখো যে এক্স মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 16, আর এখানে পাবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 10। এখানে আমাদের হচ্ছে কি, মাইনাসটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। দেখো এটা লিখে দেবো হচ্ছে যে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে দেখো এক্স এর মান এটা পেয়ে গেলাম, তাহলে এটা আমাদের হচ্ছে গ্রেডেড মান। তাহলে আমরা দেখো আয়তক্ষেত্রটার কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নিয়েছিলাম হচ্ছে ওয়াই। এক্স এর মানটা দেখো এই রাশিটাতে বসাই দেই। তাহলে দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স, এক্স এর মান হচ্ছে 16 মাইনাস 6, তাহলে ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 10 মিটার। ওকে, এটা হচ্ছে আনসার।